সীমান্তে কাঁটাতারের রক্ষা কবচ, ডেডলাইন ৪৫ দিন। গোজাডাঙ্গা সীমান্তে প্রশাসনিক বৈঠক, জমি অধিগ্রহণ নিয়ে বৈঠক গোজাডাঙ্গা সীমান্তে। সীমান্তে কাঁটাতারের রক্ষা কবচ, গোজাডাঙ্গা সীমান্তে প্রশাসনিক বৈঠক। সীমান্তে কাঁটাতারের রক্ষা কবচ, ডেডলাইন ৪৫ দিন। গোজাডাঙ্গা সীমান্তে প্রশাসনিক বৈঠক, জমি অধিগ্রহণ নিয়ে বৈঠক। अरे बाबा है সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, নতুন সরকার ক্ষমতা আসার পর সীমান্তে বিভিন্ন বিষয় নিরাপত্তা সংক্রান্ত নানান নির্দেশ জারি করেছে, আর আজকের যে বৈঠক সেই বৈঠকের থেকে কি নির্দেশ উঠে এলো? ২৪ পরগনার যে সীমান্ত রয়েছে বনগাঁ থেকে যে বসিরহাট এবং হিঙ্গলগঞ্জের শামসেরনগর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো, রাজ্যে পরিবর্তন আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি অধিগ্রহণ দিতে হবে, জমি দিতে হবে। সেই নিয়ে কিন্তু আজ স্বয়ং জেলা শাসক অর্থাৎ গৌরী সারিয়া এবং পুলিশ সুপার, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, বিএসএফ, পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ প্রশাসনিক একাধিক যে আধিকারিকরা আজকে ১৬ জনের একটি প্রতিনিধি দল বসিরহাট গোজাডাঙ্গা সীমান্তে আসে। বিএসএফ ক্যাম্পে প্রায় ১ ঘন্টা তারা গুরুত্বপূর্ণ বৈঠক করে। সেই বৈঠকে যেটা উঠে আসলো, যেসব জায়গায় সমস্যা রয়েছে, তুমি জানো এই জেলায় বিশেষ করে ৫১ কিলোমিটার মতো অরক্ষিত জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কিভাবে কাঁটাতার দেওয়া হবে, কিভাবে জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জমি অধিগ্রহণ কিন্তু করা হয়ে গেছে। এমন একটা সমস্যা উঠে এসেছে, সেখানটায় দেখা যাচ্ছে কাঁটাতারের ওপারে গ্রাম কিছু পরিবার রয়েছে, সেগুলোকে অন্তত কাঁটাতারের এপারে আনতে হবে। সেই জমিগুলো কিভাবে তাদেরকে অধিগ্রহণ করবেন প্রশাসনিকভাবে, এবং জমিদাতারা কিভাবে জমি দেবেন, তারা তার বিনিময়ে কি পাবেন, এই সমস্যাটাও তারা দেখছেন। কিন্তু তারা বলছেন যে দেশের নিরাপত্তা সুরক্ষার স্বার্থে গ্রামবাসীরাও চাইছেন জমি দিতে, কিন্তু সেইটাকে কিভাবে ধাপে ধাপে নিয়ে একেবারে সুরক্ষিত করা যায় সেটাও কিন্তু প্রশাসনিক কর্তারা আজকে বৈঠকের মধ্যে উঠে গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরও কিন্তু আধিকারিকরা আজকে এখানে ছিলেন, বিএসএফ এর ছিলেন এবং পুলিশের ডিআইজি রেঞ্জের বারাসাতের ছিলেন, বিশেষ করে সুমনজিৎ রায়, ওদিকে জেলা শাসক ছিলেন, পুলিশ সুপাররা ছিলেন। সব মিলে একটা চূড়ান্ত বৈঠকের নির্যাস উঠে এসেছে যে খুব শীঘ্রই জমি অধিগ্রহণ করে সেখানে কাঁটাতার যেখানে নেই সেই জায়গাটায় দিতে হবে। আর সবচেয়ে যেখানে একদিকে রিভার অন্যদিকে যদি পাহাড় পায়, সেই জায়গাগুলোতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে টহল দেবে, সেটাও কিন্তু স্বয়ং জেলা শাসক গৌরী সারিয়া জানিয়ে দিলেন। হয়তো তিনি বললেন যেসব জায়গায় অর্থাৎ কাঁটাতার দেওয়া অসম্ভব, জলসীমান্তে তো কাঁটাতার দেওয়া যায় না, সেই জায়গাটা মানে পাহাড়ি অঞ্চল আছে, যদি কোনো জায়গায় থাকে উঁচু জায়গা, সেখানে দিতে গেলেও সমস্যা হতে পারে সীমান্ত সুরক্ষায়। সেখানে অতিরিক্ত বাহিনী যেমন থাকবে, অন্যদিকে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং বিএসএফ তারা যৌথভাবে টহল দেবে দিন ও রাত্রে, এবং অতিরিক্ত নজরদারি বাড়াবে এই জলসীমান্ত জায়গাগুলোতে যেখানে কাঁটাতার দেওয়া যাবে না। এইটাও কিন্তু যেই বইটার মধ্যে তাৎপর্যপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। তাই সব মিলিয়ে আজকের বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জেলায় বিশেষ করে যেসব জায়গায় কাঁটাতার নেই খুব শীঘ্রই জমি অধিগ্রহণ করে সেই ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। গোজাডাঙ্গা সীমান্তে প্রশাসনিক বৈঠক, জমি অধিগ্রহণ নিয়ে বৈঠক এবং সীমান্তে কাঁটাতারের রক্ষা কবচ, ডেডলাইন রয়েছে ৪৫ দিন। এর আগে আমরা দেখেছিলাম যে সীমান্ত নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল, এবার সীমান্তে প্রশাসনিক বৈঠক, জমি অধিগ্রহণ নিয়ে।